সেন্টেন্সে থাকা এররগুলো আমরা খুঁজে বার করব, তারপর সেগুলো কেন এরর সেটা নিয়ে আলোচনা করব এবং শেষে আমরা সেগুলোকে কারেক্ট করব। দেখো আমি এখানে প্রথম সেন্টেন্সে লিখেছি দ্য ইনজিওর্স বিহাইন্ড হিজ লেগ টুক সেভারাল মান্থস টু কিওর। এখানে কিওর এই শব্দটা ভুল আছে। কেন ভুল? তার আগে দেখি কিওর কোন কোন রোগের আগে বসে। দেখো কিওর আর হেল, কিওর মানেও আরোগ্য আর হেল মানেও আরোগ্য, অর্থাৎ সেরে যাওয়া রোগের আগে আমরা কিওর বা হেল বসাতে পারি। তবে এই দুটো ওয়ার্ডের ব্যবহারগত কিছু পার্থক্য আছে। এরা যে কোনো রোগের আগেই যাকে ইচ্ছা আমরা বসিয়ে দেবো, এরকম হয় না। দেখো কিওর কোন কোন রোগের আগে বসে না, নিউমোনিয়া, হেডেজ, অল কাইন্ডস অফ ফিভার, কলেরা, টাইফয়েড, স্মল পক্স, এইগুলোর আগে কিওর বসে। আর হেল কোথায় বসে না, ইনজিওর্স, উন্ডস, কাটস, এক্সিমা, সেপটিক, পয়জনস বা পয়জনাস, এই জাতীয় রোগের আগে হেল বসে। আমাদের এখানে বলা আছে দ্য ইনজিওর্স বিহাইন্ড হিজ লেগ টুক সেভারাল মান্থস টু কিওর। এখানে ইনজিওর্স আছে, সুতরাং এই ইনজিওর্সের সঙ্গে হেল রিলেটেড, সুতরাং হেল বসবে, কিওর নয়। তাহলে এখানে হবে হেল, HEL, এটা ইনকারেক্ট। এখানে হেল হলে তবেই সেন্টেন্সটা কারেক্ট হবে। পরবর্তী সেন্টেন্স, বিসাইডস মিট হি ইটস এভরিথিং। বিসাইডস মানে ছাড়া বা ব্যতীত, তাই তো? দেখো কিন্তু এখানে বিসাইডসের নিচে আমি আন্ডারলাইন করেছি মানে আমি বলতে চেয়েছি যে এটা ভুল আছে। এবার কেন ভুল আছে দেখি। দেখো বিসাইডস মানেও ব্যতীত আর এক্সেপ্ট মানেও ব্যতীত। বিসাইডস কোথায় বসে আর এক্সেপ্ট কোথায় বসে? বিসাইডস মানে যোগ বোঝাতে বসে আর এক্সেপ্ট মানে বিয়োগ বোঝাতে বসে। আমরা একটা উদাহরণের মধ্যে দিয়ে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি। বিসাইডস ফুটবল হি প্লেজ ক্রিকেট অ্যান্ড কবাডি। অর্থাৎ ফুটবল ছাড়াও সে ক্রিকেট এবং কবাডি খেলে। মানে ব্যাপারটা কীরকম হলো দেখো, ফুটবল প্লাস ক্রিকেট প্লাস কবাডি, অর্থাৎ যোগ বোঝাচ্ছে। এবারে আসি এক্সেপ্টে, আমি বলেছি বিয়োগ বোঝায়। হি লাইকস অল ফুডস এক্সেপ্ট সুইট। অর্থাৎ সে সমস্ত খাবার পছন্দ করে শুধুমাত্র মিষ্টি ছাড়া। ওকে, তার মানে টক প্লাস ঝাল প্লাস নোনতা ধরো সবই পছন্দ করে, বিয়োগকে সুইট অর্থাৎ মিষ্টি। ক্লিয়ার? তাহলে এক্সেপ্ট বিয়োগ অর্থে আর বিসাইড যোগ অর্থে আমরা ব্যতীত এই কথার পরিবর্তে বসাই, তাই তো? তাহলে আমার এখানে দেখো বিসাইডস মিট মানে মিট ছাড়া, অর্থাৎ মিটটা বিয়োগ হচ্ছে, তাহলে এখানে বিসাইডস ভুল, তাই তো? এক্সেপ্ট হবে। তাহলে বিসাইডস ভুল, এখানে আমরা এক্সেপ্ট করব। ওকে, সেন্টেন্সটা হবে এক্সেপ্ট মিট হি ইটস এভরিথিং। ওকে, দেন 3 নাম্বার, মডার্ন সায়েন্স হ্যাজ চেঞ্জ আওয়ার লাইফস্টাইল। তাহলে মডার্ন সায়েন্স হ্যাজ চেঞ্জ আওয়ার লাইফস্টাইল, এখানে লাইফস্টাইল নিচে দাগ দিয়েছি মানে আমি বলতে চাইছি যে এটা ভুল আছে। কেন ভুল আছে? দেখো লাইফস্টাইল কোথায় বসে আর ওয়ে অফ লাইফ কোথায় বসে। লাইফস্টাইল হচ্ছে কোনো নির্দিষ্ট ব্যক্তির ক্ষেত্রে, ঠিক আছে? অর্থাৎ পরিবর্তনটা যদি কোনো নির্দিষ্ট ব্যক্তির শুধু হয় তাহলে লাইফস্টাইল, আর ওয়ে অফ লাইফ যদি সমাজের হয়, সামাজিক বা কোনো একটা গ্রুপের হয়, তাহলে সেখানে আমরা ওয়ে অফ লাইফ বসাবো। ওকে, যেমন অ্যাজ এ টিচার রামবাবু হ্যাজ চেঞ্জ হিজ লাইফস্টাইল। দেখো এখানে লাইফস্টাইল শুধু রামবাবুর জীবনের পরিবর্তনের কথা বলছে, তাই তো? ওয়ে অফ লাইফ, স্মার্টফোন হ্যাজ চেঞ্জ আওয়ার ওয়ে অফ লাইফ। এখানে আওয়ার ওয়ে অফ লাইফ মিনস আমাদের পুরো সামাজিক, অর্থাৎ সামাজিক ক্ষেত্রকে বোঝাচ্ছে, মানে সার্বজনীন অর্থে, তাই তো? তাহলে ওয়ে অফ লাইফ আমরা সার্বজনীন অর্থে বসাবো আর লাইফস্টাইল বলতে কোনো নির্দিষ্ট ব্যক্তির ক্ষেত্রে বসাবো। এবারে আমরা সেন্টেন্সে আসি, মডার্ন সায়েন্স হ্যাজ চেঞ্জ আওয়ার, তাহলে লাইফস্টাইল নিশ্চয়ই হবে না। আওয়ার, মডার্ন সায়েন্স আধুনিক বিজ্ঞান কি করেছে না আমাদের জীবনের, মানে এখানে আমাদের বলতে সার্বজনীন কথা, অর্থাৎ পুরো সমাজের সমস্ত মানুষ, সমস্ত স্তরের মানুষের কথা বলছে, তাহলে এখানে লাইফস্টাইল ভুল। লাইফস্টাইলের পরিবর্তে কি হবে না ওয়ে অফ লাইফ। তাহলে আওয়ার ওয়ে অফ লাইফ, ঠিক আছে? বা ওয়ে অফ আওয়ার লাইফও আমরা লিখতে পারি। যাক, মডার্ন সায়েন্স হ্যাজ চেঞ্জ আওয়ার ওয়ে অফ লাইফ, এই সেন্টেন্সটা কারেক্ট হলো। এবারে প্রীতম ওয়াজ নট ইনভাইটেড টু মাই ফ্রেন্ডস ম্যারেজ।
এখানে আমি ম্যারেজের নিচে আন্ডারলাইন করেছি, মানে ম্যারেজটা আমি বলতে চাইছি ভুল আছে। কেন? দেখো ম্যারেজ কখন বসানো হয় না দুজনের বিবাহ বোঝাতে, কিন্তু অনুষ্ঠান নয়। দুজনের বিবাহ বোঝাতে আমরা ম্যারেজ বসাই, আর ওয়েডিং বসাই না বিয়ের অনুষ্ঠান বোঝাতে। বোঝা গেল? এখানে প্রীতম ওয়াজ নট ইনভাইটেড টু মাই ফ্রেন্ডস ম্যারেজ, আমি এখানে বলতে চেয়েছি প্রীতমের নিমন্ত্রণ ছিল না আমার বন্ধুর বিয়েতে, নয় বিয়ের অনুষ্ঠানেতে, তাই তো? তাহলে ম্যারেজ ভুল আছে, এটা ওয়েডিং হবে। তাহলে সেন্টেন্সটা হবে প্রীতম ওয়াজ নট ইনভাইটেড টু মাই ফ্রেন্ডস ওয়েডিং। ওকে, নেক্সট, ইন দ্য ফিউচার আই উইল নট টলারেট ইউর সাচ কাইন্ড অফ মিসকন্ডাক্ট, তাই তো? তাহলে এখানে আমি লিখেছি ইন দ্য ফিউচার, এই ফ্রেজটা ভুল আছে। কেন? দেখো ইন ফিউচার, ইন দ্য ফিউচার, ডিফারেন্স বিটুইন দেম। না ইন ফিউচার কখন বসানো হয় না যে কথা বা কাজ বা আইন আজ থেকে কার্যকরী হবে, ঠিক আছে? অর্থাৎ কোনো ঘোষণা বা সতর্ক করার ক্ষেত্রে আমরা ইন ফিউচার বসাই। আর ইন দ্য ফিউচার হচ্ছে অদূর ভবিষ্যতে ঘটবে, অর্থাৎ বর্তমানে ঘটেনি, ঠিক আছে? এবারে দেখো সেন্টেন্সের মধ্যে দিয়ে জিনিসটাকে বোঝো। ইন দ্য ফিউচার কম্পিটিশন ইন অল রেসপেক্টস উইল বি টাফ ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে? অর্থাৎ অদূর ভবিষ্যতে বা ভবিষ্যতের প্রতিযোগিতা সমস্ত ক্ষেত্রেই, বিশ্বের সমস্ত ক্ষেত্রেই প্রতিযোগিতা বেড়ে যাবে, ঠিক আছে? দৃঢ় হবে বা কঠিন হবে, তাই তো বলতে চাইছি। তাহলে এখানে ইন দ্য ফিউচার মানে আমরা বর্তমানের কথা নয়, ভবিষ্যতে হবে বোঝাচ্ছি। আর এখানে দেখো আমরা বলছি ইন দ্য ফিউচার আই উইল নট টলারেট ইউর সাচ কাইন্ড অফ মিসকন্ডাক্ট, এটা কিন্তু আমি অদূর ভবিষ্যতের কথা বলছি না, আমি আজ থেকেই বলছি, তাই তো? এখানে সতর্ক অর্থে দেখো যে আমি তোমার এরকম বিহেভিয়ার আর কিন্তু সহ্য করব না, তাই তো? মিসকন্ডাক্ট বা বিহেভিয়ার আর কি, ঠিক আছে? তাহলে ইন দ্য ফিউচার এটা ভুল, এখানে ইন ফিউচার হবে। In future, I will not tolerate your such kind of misconduct. Clear?